গ্লোবাল লেভেলের ইনকাম বা সেটেলমেন্ট গুলাকে তখন টার্গেট করতে পারবেন ইজিলি। অ্যাব্রোডে সেটেল হওয়া আসলে পার্মানেন্ট রেসিডেন্সি পর্যন্ত অফার করে এবং ইয়ারলি 1 year প্লাস পর্যন্ত কোম্পানিগুলো অফার করে থাকে। 2025 সালে এসে ডিজিটাল মার্কেটিং কি স্টিল একটা ভালো ক্যারিয়ার অপশন? সত্যি কথা বলতে ডিজিটাল মার্কেটিং এমন একটা ফিল্ড যেখানে চেঞ্জ সব থেকে বেশি। 6 মাস আগে যে স্ট্র্যাটেজি কাজ করছে সেই স্ট্র্যাটেজি এখন আউটডেটেড হয়ে গেছে। ধরেন আজকে যে ডিজিটাল মার্কেটিং শিখলেন, এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি সব জানলেন, কিন্তু 5 বছর পর এই স্কিলগুলো হাফ কাজ নাও করতে পারে। নতুন টুল আসবে, নতুন প্ল্যাটফর্ম আসবে, নতুন কনজিউমার বিহেভিয়ার পুরোপুরি একদম চেঞ্জ হয়ে যাবে। তখন যদি আপনি বলেন আমি ডিজিটাল মার্কেটার, সেটা আর এনাফ হবে না। বিকজ ডিজিটাল মার্কেটিং একটা স্কিল না, এটা পুরো একটা ইকোসিস্টেম। এখানে সার্ভাইভ করতে হলে বিজনেস, ব্র্যান্ডিং, সেলস, কাস্টমার সাইকোলজি সবকিছু জানতে হবে। 2025 সালে এসে একটা স্কিল নিয়ে চলা সম্ভব না। এআই অলরেডি গেম চেঞ্জ করে ফেলেছে। মার্কেটারদের মাল্টিপল স্কিল শিখতে হচ্ছে। ইন্টারন্যাশনাল অনেক ক্রিয়েটর, ইউটিউবারদের দেখবেন তারা শুধু মার্কেটিং না, কোডিং, ফটোশপ, ব্র্যান্ডিং, এসইও, ইলাস্ট্রেটর সবকিছুই মোটামুটি বুঝে। অবশ্য তারা এগুলো সব একা করে এমনটা না, তাদেরও টিম আছে। কিন্তু ডিফারেন্স হলো তারা বেসিক জানে বলে টিম লিড করতে পারে, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারে, ভুল ধরতে পারে। আপনি যদি না জানেন, বিগেস্ট প্রবলেম হবে টিম হায়ার করার সময়। আপনি হয়তো আনস্কিল মেম্বার হায়ার করবেন, ওকে বেশি টাকা দিয়ে হায়ার করে ফেলবেন, অথচ সে 50% কাজ করে পেমেন্ট নিয়ে নিবে। আপনি বুঝতে পারবেন না আসলে কতটা কোয়ালিটি হয়েছে। সো কিছু একটা হলো মাল্টি স্কিল নলেজ থাকা জরুরি। তাহলে কি ডিজিটাল মার্কেটিং ব্যাড চয়েস? না, নট এট অল। আপনি যদি গোল হয় কুইক ইনকাম, বেসিক নিড ফুলফিল করা, তবে ডিজিটাল মার্কেটিং ইজ পারফেক্ট। কিন্তু লং টার্ম হাই লেভেল ক্যারিয়ার চাইলে শুধু একটাতে আটকে থাকলে হবে না, ফিউচার প্রুফ স্কিল থাকতে হবে। যেমন 2025 কিংবা এর সামনে ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিল্ডিং, এগুলোর ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি। ইয়ারলি 1 year প্লাস পর্যন্ত কোম্পানিগুলো অফার করে থাকে। নর্মালি দেখা যাচ্ছে ট্যাক্স কাটার পরও ইয়ারলি 50 to 60 লাখ পর্যন্ত হাতে এসে থাকে। এছাড়া কোম্পানিজ গুলো স্কিল গুলোর এমপ্লয়ীদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি পর্যন্ত অফার করে এবং কিন্তু ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কম্পিটিশন দেখা যাচ্ছে অনেক বেশি। এক একটা কোম্পানির জন্য হাজার হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ফেলে। ফলে পিয়ার পাওয়া বা অ্যাব্রোডে সেটেল হওয়া আসলে এই স্কিলটা শিখে অনেকটা কঠিন হয়ে যায়। আমাদের দেশে ইয়াং পপুলেশন অনেক বেশি, তাদের ফার্স্ট টার্গেট হলো কুইক ইনকাম। তাই তারা ডিজিটাল মার্কেটিং শিখে ইজিলি ফ্রিল্যান্সিং, ছোট বিজনেসে কাজ পেতে চায় এবং বেসিক নিড কভার করতে চায়। কিন্তু লং টার্ম ক্যারিয়ার গ্রো করতে চাইলে ডিজিটাল মার্কেটিং একটা স্টার্টিং পয়েন্ট হিসাবে নিন। প্রথম 5-6 বছর কাজ করুন, তারপর ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স কিংবা এআই এর মতো হাই পেড স্কিল শিফট করুন। ক্যারিয়ারের রোডম্যাপটা কি হতে পারে? স্টার্টিং ফেজে ধরেন আপনি 1 to 5 years ডিজিটাল মার্কেটিং শিখেন, ফ্রিল্যান্সিং বা এজেন্সিতে কাজ করেন, বিজনেসের বেসিকটা ভালো করে বুঝেন। গ্রোথ ফেজ যখন 5 to 10 years নতুন স্কিল শিখেন, ডেটা অ্যানালিটিক্স, এআই, ডেটা সায়েন্স, স্পেশালি এআই যারা বিল্ড করতে পারতেছে তাদের ডিমান্ড এখন অনেক হাই। টিম বিল্ড করা শিখুন, ইন্টারন্যাশনাল মার্কেটটাকে এক্সপ্লোর করুন। অ্যাডভান্স পেজ ধরেন 10 year যখন হয়ে যাবে তখন তো ডেফিনেটলি আপনি কনসালটেন্সিটা অনেক ভালো করে বুঝবেন, টিম বা কোম্পানিকে লিড করতে পারবেন। গ্লোবাল লেভেলের ইনকাম বা সেটেলমেন্ট গুলাকে তখন টার্গেট করতে পারবেন ইজিলি।